সবাই পাঠ করবে, যদি কোনো রুখসত নেই। বাদ ইশা বাদ ফজর দুরূদ শরীফ আর পাঁচান পাঁচ জারি করতে হবে। পাঁচান পাঁচ জারি হওয়ার পরে সবক নিতে হবে। এটা পাঁচান পাঁচটা চলা ফিরা ওঠা বসা করতে থাকলে এবং শোয়ার সময় করতে থাকলে এটা জারি হয়ে যাবে। এরপরে সবক নিতে হবে, লতিফার সবক। আর আমলগুলি করতে পারবে সুন্নত মওর অনুযায়ী। যত আমল আছে সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী আমল করতে হবে। যতটুকু জানা আছে, যতটুকু তোমার সম্ভব সেটা করো। না জানা থাকলে আমাদের এখানে এসে জেনে যাও, জেনে সেই সুন্নতগুলি পালন করতে হবে। আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে। আমাদের কিতাবগুলি পাঠ করলে ইলিম অর্জন করতে সহজ হবে। বাজারে কিতাব পড়লে ইলিম শুদ্ধ, আকীদা শুদ্ধ হবে, নষ্ট হয়ে যাবে। আর সৌদ ইখতিয়ার করে প্রতিদিন যদি না আসতে পারো দূরের থেকে শুনবে, আর হিকমা বা সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে। তবে যত বেশি সৌদ ইখতিয়ার করা সম্ভব করবে। সোহবত ছাড়া কখনো ফয়েজ তাওজ্জু পাওয়া যায় না। আর প্রতিদিন কম বেশি কিছু কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আবার চেষ্টা করে কিছু কিছু মুখস্থ করার চেষ্টা করবে। আর হাদিস শরীফও কিছু মুখস্থ করার চেষ্টা করবে। ইলিম চর্চা করলে ইলিম বা বহাত, যত ইলিম চর্চা করা হয় তত ইলিম বৃদ্ধি হয়। আর বায়াত যারা হইছ, এখন যে যে নিয়তে বায়াত হয়ে থাকো সেটা যার যার ব্যক্তিগত নিয়তটা শুধরায় নাও। আসলে বায়াত হইতে হয় ওলি আল্লাহর জন্য। এখন যদিও তোমার অন্তরে ওলি আল্লাহর নিয়ত নাই, তুমি মুখে নিয়ত করো। মুখে নিয়ত করলে আস্তে আস্তে করতে করতে অন্তরে সেটা জারি হবে। কারণ বায়াত গারুলের উদ্দেশ্যে বায়াত গ্রহণ করলে ফায়দা লাভ করা যায়, মনে আর ক্ষতিগ্রস্ত হয় নাউজুবিল্লাহ। খালেস নিয়তে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণের উদ্দেশ্য হলো অলি আল্লাহ হওয়া, অর্থাৎ আল্লাহ আল্লাহ হওয়া। যদি আল্লাহ আল্লাহ ছাড়া গারুলের উদ্দেশ্যে বায়াত হয় তাহলে সেটা কিন্তু রহমতের জায়গায় বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। একটা লোক, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, ইনসান আশরাফুল মখলুকাত। আল্লাহ পাক তো আশরাফুল সৃষ্টি করে, পশু পাখি অন্য অনেক সৃষ্টি করতে পারতেন, কিন্তু মানুষ সৃষ্টি করলেন। এরপর মানুষের মধ্যে কাফের মুশরিক ইহুদি নাসারা আছে, আবার ইমান দিলেন, মুসলমান বানাইলেন, এটা তার মর্যাদা দিলেন। আবার ইমানদারদের মধ্যে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার উম্মত করলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও ফজিলত দিলেন। এখন এই ফজিলতটাকে টিকায় রাখার জন্য তাকে বায়াত গ্রহণ করতে হয়। কালাম বলেছে কুনতুম খয়রা উম্মাতিন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক ইরশাদ করেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে সমস্ত মানুষের মধ্যে। এখন তাহলে তোমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখবে কি করে? উম্মত তো উম্মতে কোনো আমলের দ্বারা শ্রেষ্ঠ হয় না, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠতা লাভ করছি, সুবহানাল্লাহ। আমলের দ্বারা না। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে কী করতে হবে সেটা বলছেন যে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজে আদেশ করো, বদ কাজে নিষেধ। খালেস ঈমান আনো। খালেস ঈমান আনবে কোত্থেকে? খালেস ঈমান আনতে হলে বায়াত গ্রহণ করতে হয়, সবক নিতে, জিকির ফিকির করতে হয়। করলে খালেস ঈমানদার হওয়া যায়। এবং খালেস ঈমানদার হলেই সৎ কাজে অর্থাৎ সুন্নত মওরুর জন্য আদেশ করা যায় এবং বদ কাজ বেদাত থেকে ফিরিয়ে রাখা যায়। এছাড়া কোনো দিন সম্ভব না। মানুষ যত কিছু করুক আর যতই আমল করুক, সে কোনো দিন সে হাকিকে ইসলাম করতে পারবে না। তাকে খালেস ঈমানদার হইতে হবে। সেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ বিশ্বর ইমানদার ঈমান আনো। ইমানদার ঈমান আনবে কোত্থেকে? অর্থাৎ সাধারণ মুসলিম ফাসেক থাকে, সে আমল শুদ্ধ নেই। যেমন মুমিনে ফাসেক থেকে মুমিনে কামেল হও, মুমিনে কামেল হবে কি করে? বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে। প্রাথমিকভাবে বাদ ইশা বাদ ফজর 100 করে দুরূদ শরীফ সবসময় পাঠ করতে হবে, কিন্তু কোনো রুখসত নাই। আর পাঁচান ভাষা জারি করার চেষ্টা করো। একদিনে অনেক বেশি আমল দেওয়া হচ্ছে না, অল্প আমলই দেওয়া হচ্ছে। বাদ ইশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, এটা খুব কঠিন কিছু না, 10-15 মিনিট সময় লাগে এক একটা। এশারটা তারও কম লাগে, ফজরটা একটু লাগে। আর পাঁচান ভাষা করতে কোনো সময়ই লাগে না। তুমি চলা ফিরা ওঠা বসা করবা, শ্বাস প্রশ্বাসে খেয়াল করবা, এখন জারি হয়ে যাবে, তাহলে পরবর্তী সবক করবা।
এখন যে ইমান যদি ঠিক হয় তখন তোমার পক্ষে সৎ কাজে আদেশ করা, বদ নিষেধ করা সম্ভব হবে। এছাড়া কোনোদিন তুমি পারবা না। যেটা আমরা বলে থাকি যে আল্লাহ যে বললেন হযরত সাহাবাই কিরাম ওদের জন্য খুশিয়ত, লাকিন্না আল্লাহ হাব্বা ইলাইকুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ বলতেছেন হযরত সাহাবাই কিরামরা জন্য খুশিয়ত, ওনাদের মধ্যে ইমানের মহব্বতটা দেওয়া হয়েছে এবং ইমানের মহব্বত, ইমানের দ্বারা আমাদের অন্তরটাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমানের মহব্বতটা আসার কারণে, ইমানের দ্বারা অন্তরটা, কল্পটা সৌন্দর্য মণ্ডিত হওয়ার কারণে, দৃঢ় হওয়ার কারণে তখন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, যখন অন্তরটা ইমানের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল, সৌন্দর্য মণ্ডিত হইল, তখন সে তো আর অন্য জিনিস পছন্দ করতে পারে না। তখন তার কাছে আল্লাহ বলছেন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, তখন তার কাছে কুফরি, ফিস্ক, ফুজুরি, গুনাহ খাতাগুলি, নাফরমানিগুলি তার কাছে তখন আর পছন্দ হবে না, এটা অপছন্দ হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলছেন যখন এই অবস্থা হবে তখন উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এটা মনে রাখবে, হেদায়েত প্রাপ্ত কারা, এটা আল্লাহ পাক সংজ্ঞাটা দিয়ে দিচ্ছেন। যাদের অন্তরটা, কল্পটা ইমানের মহব্বতে পরিপূর্ণ, ইমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত, এবং সাথে সাথে যাদের কাছে কুফরি, ফিস্ক, ফুজুর অর্থাৎ এই হারাম কবিরা গুনাহ, কুফরি কবিরা গুনাহ এবং নাফরমানি, যেগুলি নাফরমানি, যিনি খালিক, যিনি মালিক, রব, মানুষ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের যেটা আদেশ খেলাপ কাজ, যেগুলি নাফরমানি, এই বিষয়গুলি যাদের কাছে অপছন্দ হবে, তারাই হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। এখানটা মানুষের ইমানের একটা সংজ্ঞা। এখন বাজারে দেখো মানুষ কোনটা কোন দিকে করে। যদি ইমানের দ্বারা তার অন্তরটা সৌন্দর্যমণ্ডিত হয় তাহলে সে এই ফিস্ক, ফুজুর, হারাম কাজ, কুফরি, সেই কাজ করবে না। আর যখন এটা করে তাহলে বোঝা গেল তার অন্তর ইমান নাই। নাউজুবিল্লাহ। এই বাজারে দেখো আওমুন নাস একই অবস্থা। আবার ওলামায়ে সুগুলি দেখো হারাম কাজ করে, সারাদিন হারাম কাজ করে। আসলে এদের অন্তরে ইমানের কোনো মহব্বত নাই। ইমানের যে মহব্বত থাকলো তাহলে তারা হারাম কাজ তার কোনোদিন করতো না। আল্লাহ পাক কোন সুযোগে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকি পরহেজগারে সাহায্য করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকিতে পরহেজগারে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপের মধ্যে, শত্রুতার মধ্যে, কুফরি, শিরকিতে কখনো সাহায্য করো না। আল্লাহ বলে দিচ্ছেন। এখন তো দেখতে মানুষ হারাম কাজে সাহায্য করে। নাউজুবিল্লাহ। বেপরদা করতেছে, আবার ছবি তুলে, সবাই পরস্পর মিলে ছবি তোলে। নাউজুবিল্লাহ। আবার এই তন্ত্র মন্ত্র করে। এদের আকীদা, আমল কোনোটাই শুদ্ধ না। দেখা যাচ্ছে তাদের অন্তরে আসলে ইমানি মহব্বত নাই, যার জন্য তারা এই হারামগুলিকে তারা ঘৃণা করে না। তাদের অন্তরে কোনো ঘৃণাবোধ নাই। এটা মুসলমানের একটা খুশুসিয়ত হচ্ছে, মুসলমানের অন্তরের মধ্যে ইমানের প্রতি মহব্বত থাকতে হবে, আর এই কুফরি শিরকের প্রতি একটা ঘৃণাবোধ থাকতে হবে। যাদের অন্তরে কাফেরদের প্রতি, কুফরি শিরকের প্রতি ঘৃণাবোধ নাই, হারামের প্রতি, সে ইমানদার না। ইমানদার হওয়ার জন্য শর্তই হচ্ছে একদিকে ইমান, ইসলামের প্রতি খালেস মহব্বত থাকতে হবে, আরেকদিকে এই সমস্ত হারাম কাজের প্রতি কঠিন ঘৃণাবোধ থাকতে হবে। তখন সেটা উলাইকা হুমুর রাশিদুন, এটা যিনি খালিক, যিনি মালিক বলেন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই দুইটা সিফত যাদের মধ্যে থাকবে, গুণ, তারা হেদায়েত প্রাপ্ত। এছাড়া কেউ হেদায়েত প্রাপ্ত না। এটা বিষয়টা কিন্তু কঠিন বিষয়। আর এখন এটা সহজ হয়ে গেছে বোঝার জন্য, যে কাদের অন্তরে ইমানের মহব্বত আছে এবং কারা এই সমস্ত কুফরি শিরকে ঘৃণা করে, এটা তখন প্রকাশ হয়ে গেছে। যারা সারাদিন হারাম কাজ করে, বেপরদায় ছবি তোলে, গান বাজনা শুনে, তন্ত্রমন্ত্র করে, ফাসেক ফুজ্জারদের সাথে খুব মহব্বত, ধরম মহরম, এদের দেখা যাচ্ছে অন্তরে এই সমস্ত কোনো ঘৃণাবোধ নাই। তাদের অন্তরটা আসলে ইমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত না, কুফরি দ্বারা তাদের অন্তরটা আচ্ছাদিত। নাউজুবিল্লাহ। এখন এগুলির থেকে বাঁচতে হলে কিন্তু জিকির ফিকির করতে হবে। কোনোদিন এটা সম্ভব না। এই ওলামায়ে সু বলো, আওমুন নাস বলো, তারা তো কোনো সৌদ ইখতিয়ার করে না, বায়াত গ্রহণ করে না,
ফয়েজ তাওজ্জু পায় না, যার জন্য তারা ইস্তাসির করতে পারে না। হাজার কোশিশ করলেও পারবে না। এখন দেখুন আজকালকার মসজিদের ভিতরে ক্যামেরা বসানো হয়েছে, নাউজুবিল্লাহ, যেখানে ছবি তোলা রাখা হারাম। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা এবং তোলানেওয়ালা সকলেই জাহান্নামী, নাউজুবিল্লাহ। এটা একদম এরকম শত সহস্র হাদিস শুনে আমাদের মাসিক আল বাইরে অনেক ফতো হয়ে গেছে, হাজার হাজার দলিল। ছবি তোলা আঁকা রাখা হারাম। এখন তারা প্রকাশ্যের নামাজের মধ্যেই ছবি তোলা শুরু করছে, নাউজুবিল্লাহ। তাহলে তারা কত বড় গুমরাহ জাহান্নামী। এদের দ্বারা দিনের কোনো কাজ কখনোই হবে না, এদের দ্বারা কুফরি শিরকির কাজ হইতে পারে, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু কঠিন, এটা চরম বেপরদা। হাদিস দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে প্রবেশ করবে না। দায়ুসকে যে নিজে পর্দা করে না, তার অধীনস্থ যারা পর্দা করায় না, তারা হচ্ছে দায়ুস। এখন এই সমস্ত আউন্নাস হোক আর ওলামাই সব বেপর্দা, এরা সব বেপর্দা একাকার। সব দায়ুস, তাহলে কিন্তু সব দেখা যায় জাহান্নামী, নাউজুবিল্লাহ। কারণ কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক যে ফতোয়া, যে ছবি তুললে এবং যে তোলে এবং যে তোলায় উভয়ে জাহান্নামী। আবার ঠিক যে বেপর্দা হয়, বেপর্দা করায়, এর দুজনেই জাহান্নামী। কারণ হচ্ছে লানুল নাজর আল মানজুর এলাই, লান আল্লাহ নাজেরা আল মানজুর এলাই, যে দেখে এবং দেখায় উভয় হচ্ছে লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এখন এই যে মুসলমানদের সারা পৃথিবীতে মুসলমানদেরকে জুলুম করা হয়, আমাদের দেশেও করা হয়। কারণটা কি? আসলে লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। যেহেতু মুসলমানরা শরীয়ত ওনার খেলাপ কাজ করে, খেলাপ কাজ করলে সেখানে রহমতের পরিবর্তে জহমত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। যখন শরীয়ত সম্মত আমল করবে, সুন্নত মওলা ইত্তেবা করবে, তখন রহমত মনে বর্ষিত হবে, সুবহানাল্লাহ। আর যখন খেলাপটা করবে, তখন রহমতের ভিতরে জহমতটা বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। তখনই লাঞ্ছনা গঞ্ছনা নানান ফেতনা ফাসাদ। এখন সারা দুনিয়াব্যাপী কাফেররা মুসলমানদেরকে জুলুম করে যাচ্ছে, অথচ কাফেরের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। তাই তারা তো জুলুম করে কোন হিসেবে? মুসলমান যেহেতু ইমান থেকে সরে গেছে, রহমত থেকে সরে গেছে, যার জন্য এরা এই জহমতের মধ্যে পড়ে গেছে, নাউজুবিল্লাহ। আর সেই সুযোগে কাফেরগুলি মুসলমানদেরকে কঠিন জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এগুলি সব যদি বাঁচতে চাই কেউ, তাহলে তার জন্য দায়িত্ব হলো করতো সে যেন এই বায়াত গ্রহণ করে সবক নিয়ে সবকগুলি করে। বাদ ইশা, বাদ ফজর 100 দুরূদ শরীফ, 5 জারি করবে, এরপরে অন্য অন্য সবক করবে। আর আমলগুলি সব করতে হবে সুন্নত মওর অনুযায়ী। আল্লাহ পাক তো কোরআন শরীফে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। স্পষ্ট বলে দিয়েছেন, এখানে ইরশাদ করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন একমাত্র অনুসরণীয়, অনুকরণ। উনি অন্য কাউকে অনেক অনুসরণ করতে হবে, অর্থাৎ ওনার সুন্নত ওনার ইত্তেবা করতে হবে। এখন তুমি বেশি পারো কম পারো, যতটুকু পারো করবে, পরেরটা আবার করার চেষ্টা করতে থাকো। আর ইলম অর্জন করতে, ইলম ছাড়া তো একটা লোক আমল করতে পারবে না। আল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম। যদি তার ইলিম না থাকে, সে আমল করবে কোত্থেকে? সেই জন্য আমাদের কিতাবগুলি পড়বে। বাজারে কিতাবের মধ্যে আকীদার ত্রুটি আছে, কুফরি আছে, অনেক কুফরি আছে। পড়লে ইমান শুদ্ধ হবে, আকীদা শুদ্ধ হবে, তখন তোমার পক্ষে হকের উপর ইস্তেমন থাকা সম্ভব। যাদের আকীদা শুদ্ধ না, তারা হকে থাকতে পারে না। হকে থাকার জন্য আকীদা শুদ্ধ থাকা ফরজ, হোসনে জন থাকা ফরজ, আদব সরব থাকা ফরজ। যারা বিপরীত করবে, তারা কোনোদিন হকে থাকতে পারবে না। সেই একভাবে না একবার সে বিভ্রান্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর কেউ হয়তো অল্পতে হয়, কেউ সময় কিছুদিন পরে হয়। ইবলিস 6 লক্ষ বছর পরে তার হাকিকত জাহির হচ্ছে, গুম রয়ে গেছে। বনী ইসরাঈলের দরবেশ বালাম বিন বাউরা, তার দরবারে প্রতিদিন 10,000 থেকে 12,000 আলেম তালিম নিত। সে মরদুদ হলো 300 বছর পরে, নাউজুবিল্লাহ। তো এক একজন এক এক রকম। এই যে ওলামায়ে সুগুলি থেকে গুমরা হয়ে যায় 50, 60, 70, 80, 90 বছর পরে। হাকিকতটা তো প্রকাশ পাবেই, এটা চুপায় রাখতে পারবে না। যদি সত্যি সে ইসলাম প্রাপ্ত না হয়,
তার অন্তরে গালিশটা থাকে, একসময় বের হবে, না বের হতে পারবে না, গালিশটা বের হতেই হবে। আর যদি ইসলাপ্রাপ্ত হয় তাহলে ইসলাপ্রাপ্ত বিষয়টাই বের হবে। কুল্লু এনাইনিয়া তারা সুবিমা ফিহে, পাত্রে আছে যাহা ডালিলে পরিবে তা। পাত্রের মুখ যদি বন্ধ করে রাখে, কতদিন বন্ধ করে, একসময় খুলবে। তার মধ্যে কি আছে, পানি আছে না চা আছে না অন্য কিছু আছে, দুধ মধু কোনটা আছে, সেটা বের হবে। আর যদি খারাপ জিনিস থাকে তাহলে সেটাও বের হবে, নাউজুবিল্লাহ। অন্তরে যা আছে সেটা প্রকাশ পাবেই পাবে। এই জন্য অন্তরটাকে ইসলাহ করতে হবে। অন্তর ইসলাহ করতে গেলেই জিকির ফিকির করতে হবে। এই জন্য বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ, পাসান ফাজ এটা ফরজাইন, এবং সৌদিকদের করাটা তোমাদের ফরজাইন। আর হচ্ছে সুন্নতের ইত্তেবা করবি, এটাও ফরজাইন। যেহেতু উম্মতের জন্য এটা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তো, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমত নিশ্চয় করেন, কোনো মোমেন পুরুষ মোমেনের জন্য জায়েজ নেই। কি জায়েজ নেই? যা কদ আল্লাহ রাসূল আমরান ইয়াকুনাল খায়রাতু মিন আমরিহিম, যিনি খালিক, যিনি মালিক, রহমত, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করছে, যা নিষেধ করছে তার খেলাপ করা, এর মধ্যে নিজে কোনো মত পেশ করা। যদি মত পেশ করে সে প্রকাশ্য গোমরা, সে গোমরা, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয় যে সুন্নত মওরুদে পালন করে আমরা ফরজ ফতোয়া দিই, কত দলিল, অনেক দলিল। এটা একটা দলিল যে আদেশ মোবারক এবং নিষেধ মোবারকে নিজের মত পেশ করবে, সে প্রকাশ্য গোমরা, সে গোমরা, নাউজুবিল্লাহ। মত পেশ করার কোনো সুযোগ নাই, যা আছে হুবু সেটাই পালন করতে হয়। আর পালন যদি সে করতে না পারে তাহলে সেখানে ইস্তেগফার, তওবা করে, দোয়া করে, কিন্তু পালন তাকে করতেই হবে। রুখসত তার নাই, এতে রুখসত নাই, তাকে করতে হবে। একটা লোক নামাজ পড়তেই হবে, কিন্তু নামাজের থেকে রুখসত নাই। যদি নামাজ সে দাঁড়ায় পড়তে হবে তাহলে বসে পড়তে হবে, বসে না পড়তে হলে শুয়ে পড়তে হবে। নামাজ তাকে পড়তে হবে যখন তার রুট আছে। আর যদি রুটা না থাকে তখন তার পড়তে পারবেন না, তাকে নামাজ পড়তেই হবে। এই ফরজ আবাদত ঠিক রোজাকে রাখতেই হবে। আমি যদি অসুস্থ, তাহলে যখন সুস্থ তখন আপনি তাকে কাফারা আদায় করতে হবে। রুখসত তার নাই, হয় রোজা রাখবে আমি তাকে কাফারা দিতে হবে, এতে রুখসত নাই, তাকে দিতেই হবে। আবার জাকাত ফরজের জাকাত আদায় করতেই হবে, এখানে কোনো রুখসত নাই। যার জন্য যেটা ফরজ করা হয় সেটা তাকে করতেই হবে। এখন মূল হচ্ছে অন্তরটাকে ইসলাহ করে, এটা ফরজে আইন। অন্তরকে ইসলাহ করতেই হবে। অন্তর ইসলাহ না হলে সে কোনোদিন ন্যাক কাজ করতে পারবে না। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও। যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ, ওনার জিকিরের দ্বারা দিলটা ইতমিনান অর্থাৎ ইসলাহ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওনার জিকিরের দ্বারা দিলটা ইসলাহ প্রাপ্ত হয়। জিকির ফিকির না করলে কোনোদিন সে ইসলাহ প্রাপ্ত হবে না, সে মুর্দা হবে। যে হাদিসে বলা হচ্ছে, যারা জিকির করে আর জিকির করেন, মিসালটা কি? মাসুলুল্লাহ ইয়াজকুর রাব্বাল্লাযী লা ইয়াজকুর মাসুলুল হাইয়ুল মাইয়িত। যে জিকির করে, যে জিকির করে না, তাদের মিসালটা কি, উদাহরণটা কি? তাদের উদাহরণটা হচ্ছে জিকিরকারী হচ্ছে জিন্দা, আর যে জিকির ছিল মুর্দা। মুর্দাতে তো কোনো কাজ হয় না, জিন্দা লোকদের কাজ হয়। তা তারা জিকির করে, তারা মুর্দা, অর্থাৎ তার এই কালো শেষ, পরকালো শেষ, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। জিকির ছাড়া সে তো ইসলামপ্রাপ্ত হইতে পারবে না। আর শয়তান তো তাকে 24 ঘন্টা অসসা দিয়ে থাকে। সেটা হাদিসে বলা হচ্ছে, আর শাইতানু জাসিমুন আলা কলবিন আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসে অসসা দেয়। সমস্ত হারাম কাজের জন্য তাকে সে অসসা দিয়ে থাকে। সেটা হাদিসে বলা হচ্ছে, আর শাইতানু জাসিমুন আলা কলবিন আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা গাফাল্লাহ ওয়াসওয়াসা। যখন সে জিকির করে তখন শয়তানটা পালায় যায়, আর যখন গাফিল হয় তখন ওয়াসওয়াসা দেয়। এখন যদি সে 1 ঘন্টা জিকির করে তাহলে 1 ঘন্টা বাঁচবে, বাকি 23 ঘন্টা তাকে অসওয়াসা দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য জিকিরটাকে জারি করে ফেলতে পারে, তাহলে আর শয়তান অসওয়াসা দিতে পারবে না। এই জন্য জিকিরটা জারি করা ফরজে আইন বলা হয়েছে। জিকিরটা জারি করতে হবে। সুলতান নমস্কার প্রথম স্তর, অর্থাৎ মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের মধ্যে যা কিছু আছে, কলিজা গুদ্দা যা কিছু আছে, শখ রেশা, সব কিছুর মধ্যে জিকিরটা জারি করতে হবে।
তাইলে শয়তানটা পালিয়ে যাবে, তখন তার পক্ষে ন্যাক কাজ করা সম্ভব, এছাড়া কোনোদিন সম্ভব না। মানুষ অনেক কিছু নিয়ত করে, পরে পারে না। কেন পারে না? শয়তানের ওয়াসওয়াসা। ওই জন্য কথা বলে, হার সবে গোয়ামকে তবা ফর্দা মিকুনাম বাচ্চু ফর্দার সাথে ইমরুজা ফর্দা মিকুনাম। এনে বলা হচ্ছে একটা লোক প্রতিদিন নিয়ত করে হার সবে গোয়ামকে ফর্দা তওবা মি কুনাম। সে মনে হয় চিন্তা করে সে অনেক গুনাখাতা হয়ে গেছে, ঠিক আছে কালকে সকাল থেকে রাতে তবা করলাম, সকালে খালেস তবা করে ন্যাক কাজ শুরু করে দেব। এখন সে তবা করে সকালে ন্যাক কাজ করবে, ঠিক আছে, তো প্রস্তুত হয়েছে। এখন দেখলো হঠাৎ একটা গুনাহ করে ফেললো, সে গুনাহ করলো। একজন গুনাহ করলো, তখন চিন্তা করতে কি হয়ে গেল? বাচ্চু ফর্দা ইমরুজাল ফর্দা মিকুনাম, হার সবে গোয়ামকে ফর্দা তওবা মিকুনাম। সে রাত্রে চিন্তা করলো আমি তওবা করে কালকে থেকে ন্যাক কাজ করব, ঠিক আছে। এখন সকালে উঠে এসে কিছু গুনাহ করে ফেললো। এখন যখন গুনাহ হয়ে গেল, তখন মনে মনে চিন্তা করলো গুনাহ তো হয়ে গেল, তাহলে কি করা যায়? ঠিক আছে, আজকে থাক, আগামীকাল থেকে সে কাজ করবে, আগামীকাল থেকে তওবা করবে। কিন্তু আগামীকাল কোনো দিন আসবে না। সে প্রতিদিনই নিয়ত করে তওবা করবে, রাত্রে সকালে গুনাহ আর করবে না, কিন্তু ঠিকই গুনাহ হঠাৎ অজান্ত হয়ে গেল। তারপর সে দেখা যাচ্ছে গুনাহ হয়ে যাওয়ার কারণে সেদিন তো আজকে না ফর্দামি তো আগামী দিন থেকে আবার আমি তওবা করে কাজ শুরু করবো। কিন্তু আগামীকাল তো আসবে না, প্রতিদিন এই কাজ সে করে। তো প্রতিদিন এই কাজ করে, তাহলে তার ইস্তেকামত থাকবে কিভাবে? সে ইস্তেকামত থাকতে পারবে না। ইস্তেকামত থাকার জন্য জিকির ফিল করতে হবে। জিকির আজকাল করলে শয়তানটাকে যে বের করে দেওয়া যায়, তাইলে আর সে গুনাহ খাতা করবে না। কিন্তু শয়তান থাকলে গুনাহ তো সে করবেই। সে তো 1 ঘন্টা জিকির করে, বাকি 23 ঘন্টা তো সে করে না। রাত্রে জিকির করতে করতে তো তওবা করলো, ঠিক আছে, কিন্তু সকালে তো সে জিকির করে নাই। শয়তান তো ধোঁকা দিয়ে দিল, সে গুনাহ করে ফেললো। এখন চিন্তা করে আজকে তো গুনাহ হয়েই গেছে, ঠিক আছে, আজকে এটা থাক, আগামী দিন থেকে তওবা করবে। কিন্তু আজকে যদি মারা যায় তাহলে কি হবে? কঠিন অবস্থা। এই জন্য জিকির আজকাল করে কমপক্ষে সুলতান আজকাল পর্যন্ত পৌঁছতে হবে। অর্থাৎ সুলতান আজকাল হচ্ছে সমস্ত শরীরে 10টা লতিফা জারি করতে হবে, মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে যা কিছু আছে, এই পশমের গোড়ায় গোড়ায় হোক, চামড়ার মধ্যে হোক, গোস্তের মধ্যে হোক, হাড্ডির মধ্যে হোক, হাড্ডির ভিতরে মগজের মধ্যে হোক, তার কলিজা গুর্দা, তার মাথার মগজ যা আছে সব কিছুর মধ্যে জিকিরটা জারি করতে হবে। তাইলে শয়তান অস্ত্র দিতে পারবে না। এটা ফরজে আইন। একটা মুসলমান ইসলামপ্রাপ্ত হইতে হইলে, ইমানের উপর ইস্তেকামত থাকতে হইলে অবশ্যই তাকে জিকির জারি করতে হবে, অন্যথা কোনোদিন সম্ভব না। কারণ শয়তান যদি তার সাথে থাকে তাহলে সে তো পারবে না। এটা তো গোপনে থাকে শয়তানটা, আর প্রকাশ্যে যদি থাকে, যারা প্রকাশ্যে যারা গুনাহ মানে ফাসিকদের সাথে ওঠা বসা করে, ওই ফাসিক লোকটা কোনোদিন তাকে ন্যাক কাজের কথা বলবে না। সে কোনোদিন বলবে না, তাকে ওই ফিস ফুজুরের কথাই বলবে না। আউযুবিল্লাহ। খারাপ লোকের সাথে চললে মানুষ খারাপ যে হয় কেন? একটা লোক যদি ফাসেক না হয়, ফাসেকের সাথে ওঠা বসা করলে তার বদ তাসিরের কারণে, তার আমলের কারণে সে আস্তে ফাসেক হয়ে যায়। নাউযুবিল্লাহ। আবার একটা লোক আল্লাহ যেন কুনু মা সাদিকিন, যে আল্লাহ ওনাদের সৌদিক থেকে কেন? একটা লোক যদি ওলি আল্লাহ নাও হয়, ওলি আল্লাহ ওনাদের সোবত থাকলে ওনাদের আসা যাওয়া করতে করতে একসময় সে ওলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। এখন যেভাবে হোক তাকে অন্তরকে ইসলাহ করতে হবে, তাকে সুলতান জারি করতেই হবে। এটা ফরজে আইন, এটা মনে রাখবো সবাই। দুনিয়ার কাজ করো, ব্যবসা চাকরি খেত খামার করো, হালাল কামাই করা ফরজ, এটা তো ছাড়ো না তো। এটা এখন তোমার হালাল কামাই করা ফরজটিকে কতটুকু ফরজ? হালাল কামাই করা যে ফরজ বলা হচ্ছে, তলাবু কাজবিল হালাল বাদাল ফারিদা, অন্যান্য ফরজের পরে তোমার নামাজ রোজা হজ জাকাত যা আছে ফরজ, ওজিফা জিকির ফিকির, এরপরে হলো হালাল কামাই করা। কতটুকু হালাল কামাই করা ফরজ এটা বলো দেখি। মানুষ তো এটার কোন মাত্রা নির্ধারণ করে নাই। যতটুকু না হইলে সে বেঁচে থাকতে পারবে না, তার ইজ্জত সম্মান সম্ভ্রম বাঁচাতে পারবে না, এই পরিমাণ হালাল কামাই করা ফরজ। এর অতিরিক্ত কিন্তু ফরজ না।
মানুষ কিন্তু তো এইটা ফিকির করে না যে ফরজ পরিমাণ তো আমার হয়ে গেছে, আর কামাই করার দরকার নাই, কিন্তু সে আরও কামাই করে, আরও কামাই করে। এখানে সে কোনো সুযোগ দেয় না, রুখসত দেয় না, কিন্তু জিকির ফিকির বন্দেগী থেকে হয়ে গেছে, আর লাগবে না, নাউজুবিল্লাহ। ওখানে সে কিন্তু রুখসত দেয়। তোমার হালাল কামাই করা যেমন ফরজ, তোমাকে ইসলাহ করা তোমার ফরজ। তুমি ইসলার জন্য তুমি একটা নির্দিষ্ট সময় করলে, মনে করলাম আমি 1 ঘন্টা জিকির করছি, যথেষ্ট হয়ে গেছে, নামাজ পড়লাম, রোজা করলাম, যথেষ্ট হয়ে গেছে, একটু কিতাব পড়লাম, যথেষ্ট হয়ে গেছে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করলাম, যথেষ্ট হয়ে গেছে, তুমি মনে করো হয়ে গেছে, তোমার ফরজ হয়ে গেছে, তুমি অবসরে যাও। কিন্তু তুমি যে কামাই করতে যাও, যখন ব্যবসা চাকরি করো, খেত খামারে যাও, তখন তুমি রুখসত দাও না। সারাটা দিন চাকরির পিছনে, ব্যবসার পিছনে, খেত খামারের পিছনে সারাদিন সময় ব্যয় করে, কি করে আরো বেশি আয় করা যায়। তোমার ফরজ পার হইয়া নফল পর্যন্ত গেছে, তারপর তুমি কামাই করো দুনিয়ার বিষয়। আর দিনের বিষয় তো তুমি সেটা করো না, তাহলে তুমি কি করে কামাই করবে? দিনের বিষয়টা তো একটু করা উচিত ছিল। হাদিস শরীফে তো আছে, যখন দিন এবং দুনিয়া দুইটা কাজ সামনে আসে, দিন এবং দুনিয়ার দুইটা কাজ আসে, তখন দিনের কাজকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার কাজটাকে পিছনে রাখতে হবে। কিন্তু এখন মানুষ উল্টা করে, এখন কিন্তু কেউ দিনের কাজ আগে করে না, আগে ঘর সংসার, ব্যবসা চাকরি, খেত খামার সব যখন শেষ হয়ে গেল, এরপর যদি কিছু সময় থাকে তখন সে জিকির করে, দুরূদ শরীফ পাঠ করে, নাউজুবিল্লাহ। সে কিন্তু আগে এটা করে না। তার সমস্ত কাজ সমাধা করার পরে, দুনিয়ার সমস্ত যাচে শেষ করার পরে যদি সময় থাকে তাইলে সে করে, নাউজুবিল্লাহ। আর নাহলে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, এখন অনেক কাজ করছে, এখন ঘুমায় থাকবে, এখন বিশ্রাম করতে হবে। সে তো গারুল্লা পূজারি, সে তো দিনের জন্য করে না। যদি তুমি দিনদার হইতে, তাহলে তোমাকে দিনকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, তোমাকে ইসলাহ করা উচিত ছিল, ফরজে আইন। তুমি তো ইসলার জন্য গুরুত্ব দাও না। তোমার জিকিরের সময় নাই, দুরূদ শরীফ পাঠ করার সময় নাই, নানান ব্যস্ততা, যে যেখানে যে কাজ করে সেই কাজে। যারা কামাই রোজগার করে, কামাই রোজগার, সে ব্যবসা করুক, চাকরি করুক, খেত খাবার করুক। আবার যাদের ঘর সংসার আছে, যাদের পড়াশোনা আছে, পড়াশোনা করে, নানান দিন কত ব্যস্ততা। এই ব্যস্ত থাকতে থাকতে সে দেখা যায় শয়তানের দ্বারা প্রতারিত হয়ে সে বিভ্রান্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন প্রত্যেকেই বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ, ফরজাইন মনে রাখবা। আমি এটা প্রতিদিন বলি, 5 জারি করতেই হবে, এরপর সবকগুলি নিতে হবে, সুলতান পর্যন্ত পৌঁছতে হবে। আর আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে, সমস্ত আমলগুলি যতটুকু পারো করলে, না পারলে কোশিশ করবে। এরপর ইলিমগুলি, আমাদের কিতাবাদিগুলি তোমাকে সংগ্রহ করতে হবে এবং এগুলি পড়তে হবে। আর প্রতিদিন তোমার অনন্তকাল তোমাকে সৈয়দ সুজলিস মাহফিল পালন করতে হবে। এখন প্রতিদিন তোমাকে সোহবত ইখতিয়ার করতে আসতে হবে। যদি কোনোদিন না পারো, তাহলে যেখানেই থাকো সেখান থেকে আমাদেরগুলি আল হিকমা বা সিরাতুল মুস্তাকিমের মাধ্যম দিয়ে শুনতে পারবা। আর এরপর প্রতিদিন কম বেশি কিছু তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা। একদম একদিনই খতম দিতে আমি সেটা বলি না, যদি কেউ দিতে পারে তো ভালো, কমসে কম 2-4 পাতা 5 আয়াত শরীফ পাঠ করো। আর কিছু কিছু মুখস্থ করো। একটা আয়াত শরীফ মুখস্থ হলে 1 মাস এটা মস্ক করো, মুখস্থ হয়ে যাবে। একটা হাদিস শরীফ মুখস্থ করলা, একটা পুরানো না পারলে অল্প করো, করতে 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 1 মাসে একটা হাদিস মুখস্থ হয়ে গেছে। নিয়ত রাখো, তাইলে হয়ে গেল। আর নিয়ত রাখবা যে আমি বায়াত হয়েছি ওলি আল্লাহ হওয়ার জন্য, তাইলে এই বাকিগুলি সহজ হবে। সৌদ ইখতিয়ার করলে ফয়েজ তাওজ্জু পাওয়া যায় এবং এই কাজগুলি সহজ হয়, এছাড়া তো হবে না। একটা লোকের যদি না খায়, সারাদিন ক্ষুধার্ত থাকে, সে কোনো কাজ করতে পারে না, সে শুয়ে থাকে, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, কোনো আমল করতে পারে না, দুর্বল হয়ে যায়। তো ঠিক ফয়েজ তাওজ্জু টুলে এরকম, ফয়েজ তাওজ্জু না পেলে এক কাজ করতে পারে না, ইমানি বৃদ্ধি হয় না। এই জন্য সৌদ ইখতিয়ার করা দরকার, মনে রাখবা। আজকে পর্যন্ত শেষ।